মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা 11:44 ঘরে। বাইরে লু বইছে। যারা ঘরে আছে বোধ পাবে না, যারা রাস্তাঘাটে বেরিয়ে কাজ করবে তাদের প্রাণ যাই যাই অবস্থা। সে যাই হোক, সকাল থেকে বেশ হুটোপাটির মধ্যে দিনটা শুরু হয়েছে। এখন মাইক্রো ওভেনের কোম্পানি থেকে ফোন করেছিল, তারা নাকি ইনস্টল করতে আসবে। এদিকে কাল রাতে আমরা প্যাকেট খুলে টেবিলের মধ্যে রেখে দিয়েছি। কি বলবো কোম্পানির লোককে যে আসতে হবে না? তাই ইন্দ্র বলল, তোমরা বেশি পাকা, কোম্পানির লোক যখন আসবেই বলেছিল তখন তোমরা প্যাকেট থেকে কেন বের করতে গেলে? দেখুন, পরশুদিন কলমি শাক এনেছে, অর্ধেক পাতা হলুদ হয়ে গেল প্যাকেটে থাকতে থাকতে। এর মধ্যে থেকে যেটুকু বাঁচবে সেটা বের করে রসুন দিয়ে ভাজবো। আর এখানে লাউ রয়েছে, লাউ দিয়ে করব তিতার ডাল, সঙ্গে আলু সেদ্ধ। ভালো হবে না গরমের খাওয়া হিসাবে? আর এই হলো পানাসোনিকের বাক্সটা, কালকে রাতেই ফেলে দিচ্ছিলাম, ভাগ্যিস ফেলিনি। ইন্দ্রর কাছে আরও বকা শুনতাম। কি বলুন তো, বলে তোমাদের ধৈর্য কম, তোমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করো না, 2-3 দিন অপেক্ষা করতে হয়, এই সমস্ত নিয়ে সকালবেলা একটুখানি কিটির পিটির হলো। তারপরে পান্তা ভাত ডিম ভাজা খেয়ে বেরিয়েছে। ফিরতে 2-2:30 বেজে যাবে। জানলাটা দিয়ে দিই, বড্ড রোদ আসছে। পুকু ওপরের ঘরে গিয়ে পড়তে বসেছে, এতক্ষণ নিচের ঘরেই বসেছিল। চায়ের আড্ডা হলো, আর ইন্দ্রকে বললাম ডিম ভাজা দিয়ে পান্তা ভাত দিলাম। আর জানেন কি হয়েছে? আমার যে ছোট ফ্রাই প্যানটা রয়েছে সেটার মধ্যে গতকাল নিম বেগুন ভেজেছিলাম, সুজাতা মেজে ঘষে দিয়ে গেছে। সেটার মধ্যে আজকে ডিম ভেজেছি, দেখি কি কেমন তিতা তিতা লাগছে। মুখে দেওয়ার পরে মনে হচ্ছে এই রে, ইন্দ্র খেতে পারবে না মনে হয়। তা দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করার পরে যখন বলছি কি গো ডিমের স্বাদ অন্যরকম লাগলো না, বলছে কোথায় না তো। আমি বউকে বলছি, দেখ এই মানুষটা খাওনের বোধই পায় না, কোনটা তিতা কোনটা গন্ধ। খাওন খেয়ে কতক্ষণে সে কুরুক্ষেত্রের ময়দানে নামবে। এই জন্য আমার ঘরে অতটা ঝামেলা নেই। এক একজনের বাড়িতে দেখি খাওয়া নিয়ে কত ঝামেলা। হ্যাঁ, সকাল থেকে সন্ধে পর্যন্ত খালি রান্নাই করে যাচ্ছে ঘরের মহিলারা। আমাদের ইন্দ্রর কোনো কালে না। আমার শাশুড়ি মাই বলে যে তাদের নাকি এত অভাব ছিল, ইন্দ্র কোনোদিন খাওয়া নিয়ে গন্ডগোল করেনি। যা দিয়েছে আমার শাশুড়ি মা মুখের সামনে তাই দিয়েই খেয়ে উঠে পড়েছে। কিন্তু আমার ভাসুরের খাওয়া নিয়ে বাঁচছিল, এটা নয় সেটা, সেটা নয় ওটা, এখনো পর্যন্ত। সেই কারণে বাজার এত সুন্দর গুছিয়ে গাছিয়ে আমার ভাসুর করতে পারে বলে বোঝানোর নয়। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে দাদার হাতে ব্যাগ আর টাকা দিয়ে দাও, নিশ্চিন্তে বসে থাকো, মানে কার সঙ্গে কি ম্যাচ করে রান্না হবে না হবে বুঝে শুনে বাজার করে এনে দেবে। দেখুন আজকে লাউটার সাইজও ভালো, আর ভেতরটাও কচি। ইন্দ্র পুপু এরা মটর ডাল খেতে চায় না, খেলেই নাকি অম্বল হয়। সেই কারণে অরহর ডাল দিয়ে তিতার ডাল বানাবো। পরিমাণ মতন অরহর ডাল ভালো করে ধুয়ে 2খানা সিটি দিয়ে নিই। কলের জল পুরো গরম, হাত দেওয়া যাচ্ছে না। এখন যদি ইচ্ছা করে মুখটা একটু জল দিয়ে ধুই, সেটাও পারবো না। একখানা বালতিতে করে বাথরুমে জল রাখবো ভেবেছিলাম, কিন্তু অত বড় বালতি নেই। তিতার ডালের জন্য অর্ধেক লাউ কেটেছিলাম, তারপরে ভাবলাম অর্ধেকটা ফ্রিজে রাখলে শুকিয়ে যাবে, পুরোটাই দিয়ে দিলেই খাওয়া হয়ে যাবে। আর ইলেকট্রিক মিস্ত্রি সব ঠিকঠাক করে দিয়ে গেছে। এখন এই সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে পারলেই ঝকঝকে তকতকে। ওদিকে ভাতে উতল এসে গেছে, ডাল সিটি পড়ে গেছে, এর ভেতরে আলুও সেদ্ধ দিয়ে দিয়েছি, শাকটাও কেটে নিলাম। কলমি শাক এত ভালো খাই, সব ফেলে দিয়ে যখন এইটুকু বের করতে পারলাম বড় আফসোস হচ্ছিল যে বাজার থেকে আনার সঙ্গে সঙ্গে যদি একটু ছাড়িয়ে ফ্রিজে রাখতে পারতাম, একটু বেশি করে ভাজলে খেয়ে পোষাতো। সে ঠিক আছে, আমি সব শাকের মধ্যে কলমি শাক রসুন দিয়ে ভাজলে অমৃত খাই। আমার পুরনো নাইটিওয়ালা দিদির থেকে 2খানা হাত কাটা নাইটি নিয়েছি, একদম পাতলা কাপড়ের। এত গরমে না এরকম পাতলা পাতলা নাইটি পরে বেশ শান্তি। এই দেখুন ভালো হয়েছে রংটা। এই দুটোই ছিল, দুটোই নিয়ে নিয়েছি। এই দেখুন ঠিক আছে।
এই কালারের একটা নাইটি কিনেছি, আবার এটা নিতে কেমন কেমন লাগছিল। তারপর বললাম ধুর, ওই লাল নীল সবুজ পরতে পরতে একটা কালার 4টে হয়ে যায়, অত কালার দেখে লাভ নেই। এখন কোনটা পরে শান্তি লাগবে সেই বিচার করো, তাই না বন্ধু? কি করছো? কি করছি দেখো, হাতে ঝাঁটা, একটু পরেই নাতা দেখবে। সারাদিনে মায়ের কাজ কি? ছাত্র জীবন সুখের জীবন, জানিস বাবাই। পড়াশোনা করো বা না করো, বই নিয়ে বসে থাকলে কেউ আর কাজের কথা বলে না। সংসার জীবনে ঢোকো, দেখবে কত রকম রাজনীতি, কত রকম বেগার খাটনি, তবুও লোকের কাছে মন পাওয়া যাবে না। যখন ছাত্র জীবনে ছিলাম তখন মনে হতো কবে ফুরাবে এই দিন, আর এখন সংসার জীবনে পা দিয়েছি মনে হয় না বাবা, ওই দিনই ভালো ছিল। মানুষের মন তো এরকমই, যখন যেটা পায় তখন সেটাকে মূল্য দেয় না, যখন সেটা হাতের বাইরে সেটার জন্য কেঁদে মরে। কি সুন্দর মিলিয়ে কথা বললাম না বাবাই? এ বাবাই দেখেছিস কিভাবে সুইচ বোর্ডটা লাগিয়ে দিয়েছে? এই দেখুন বন্ধু, আপনাদেরও মনে হয় দেখানো হয়নি, এই যে বড় সুইচ বোর্ডের নিচে এরকম ছোট একখানা লাগিয়ে দিয়ে গেল। তিতার ডালের উচ্ছেটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যাতে ডালের নিচে তলিয়ে না যায়। ফুপুকে যখন খেতে দেবো বেছে বেছে আমার পাতে নিয়ে নিলেই হয়ে যাবে। আমার মেয়েটা এমন না, তিতা কথাটা শুনলেই চোখে মুখে 50টা ভাঁজ পড়ে যায়। উচ্ছে ভেজে নেওয়ার পরে যেটুকু তেল ছিল তার মধ্যে আরেকটুখানি তেল অ্যাড করে তিতার ডালের ফোড়ন হিসাবে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, রাঁধুনি, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু চড়বড় করে আসলে অরহর ডাল আর লাউ যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা ধপ করে দিয়ে দিতাম। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধু, তিতার ডালের গন্ধটাই তো আসল। দেখুন, 1 চামচ রাঁধুনি, 1/2 চামচ 5 ফোড়ন, এটাকে ভালো করে রোস্ট করে নেব, সুন্দর করে একটা গুঁড়ো বানাবো। যে কোনো শুক্তোর ডাল কিংবা শুক্তোর তরকারির ম্যাজিক মশলা হচ্ছে এইটা, 5 ফোড়ন রাঁধুনি বাটা। ডালের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা, এটাকেও দিয়ে দেব একদম সামান্য। এবারে উচ্ছেগুলো দিয়ে দেবো, টকবক টকবক করে ফুটবে। তো বন্ধু আমার রান্না বান্না কমপ্লিট। লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতার ডাল আর লাল লাল করে আলু ভাতে মাখতে গিয়ে লঙ্কার ঝালটা আঙুলের মধ্যে এমন কাঠপিঁপড়ের মতন কামড়ালো, জীবনটা বেরিয়ে যায় যায় অবস্থা। হঠাৎ করে কি হলো কে জানে। এই যে 3 দলা মেখে রেখে দিয়েছি, আর এই হলো রসুন দিয়ে কলমি শাক ভাজা। বলুন এই পোড়া গরমে দুপুরের লাঞ্চ মেনু কেমন হয়েছে? এরকম হালকা ফুলকা খাওয়াই ভালো। 1:30 বাজে, এখনো পর্যন্ত খিদা পেলো না, পেটটা ভর্তি। এত জল খাচ্ছি বাবা, পেটের ভেতরটা ট্যাঙ্কি হয়ে গেছে। জল তেষ্টা মার্কা গরম তো। আর এখানে ফড়িংকে ঠান্ডা জল দই দিয়ে ভাত মেখে দিয়েছি, এই কয়দিন দই দিয়ে ভাত দেব, ওরও পেট ঠান্ডা হওয়া দরকার। খাও, খেয়ে নাও মা। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, ডালটা পরে ঢাকছি। ভাতটা বেরিয়ে না গেলে যদি ঢেকে রাখি না, রাতের দিকে পচে উঠবে। তবে যাই বলুন বন্ধু, গরমটা ঘেমো গরম নয়, শুকনো শুকনো গরম তো, তাই ঘরে বসে বোধ পাওয়া যাচ্ছে না। আজকের টেম্পারেচার কতটা না কতটা, 36 ডিগ্রি দেখাচ্ছে, কিন্তু রোদের তাপ দেখে মনে হচ্ছে 48 ছাড়িয়ে গেছে। আবহাওয়া দপ্তর সবসময় ঠিক কথা বলে না গো, বলছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি? মেঘেরই দেখা নেই, বৃষ্টি তো দূরের কথা। আর খবরে বারবার বলছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাইরে যদি কোনো প্রয়োজন না থাকে বেরোতে না। লু বইছে, লু। জানলা কপাট খোলা তো হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা পুরো গরম, নাকে মুখে ঢুকলে নাক জ্বালা করছে। বাইরে যারা কাজকর্ম করছে তাদের বলুন তো কি পরিস্থিতি। তবে কৃষ্ণচূড়া গাছটা ঠিক নিজের মতন ফুল দিয়েই যাচ্ছে। আর যেন আরও ডালে ডালে ফুল এসছে, আপনাদের দেখাতে পাচ্ছি না। যদি ছাদে যাই কখনো দেখাবো। ইন্দ্র বলছে আরও ফুটবে গো মামন, প্রত্যেকটা ডালে ডালে কুড়িয়ে এসছে। আমি এই তো
পোড়া গরমে এক টুকরো শান্তি ওই কৃষ্ণচূড়া গাছটা। আমাদের কলেজে এসএফআই রুমের সামনে একখানা কৃষ্ণচূড়া গাছ লাগানো ছিল। এখন সন্ধে বলবো না বিকেল বলবো, তবে সময়টা বলি, আপনারা ক্যালকুলেশন করুন, ঠিক আছে? এখন ঘড়ির কাঁটা ওই 6:30 ঘরে। দেখুন না, সূর্যি মামা অনেকক্ষণ আগে বাড়িতে গেছে, তবে আমাদের জন্য রোদের তাপ রেখে গেল। এই তাপ কমতে কমতে 7:30 8টা বেজে যাবে। ফড়িং কিছুতেই ঘরে থাকবে না। বিকেলের কাজকর্ম যেহেতু ছাদে এসে করে, আমাকে 14 বার ডাকছে, চলো চলো আমার সময় হয়ে গেছে। কিন্তু আমি ভাবছিলাম একটু তাপটা কমে যাক, ওরও সুবিধা হবে, আমিও গিয়ে একটু বসতে পারবো। কিন্তু এই ছাদ যা গরম, পুরো তাপ উঠছে। আজকে ইন্দ্রর হাতে অনেকটা সময় রয়েছে, তাই সন্ধেবেলার দিকে হরিয়ানা হ্যান্ডলুমে যাব। আমাদের ওপরের ঘরের পর্দাটা পাল্টে দিতেই হবে। রাত 1টা 1:30টার সময় এত আলো ঢোকে, পাতলা পর্দা তো, একটুখানি ভারী ধরনের হালকা কালারের পর্দা আনবো, তাতে যদি রোদ আলো আটকায়। ঠাকুরের দেওয়া গরম ঠাকুর নিজেই সহ্য করতে পারছে না। হাতে দেওয়া পদ্ম ফুল পাপড় হয়ে গেছে। নাও, কত খেলাবে, খেলো। ইন্দ্র বাড়িতে ফেরার সময় মিষ্টি দই এনেছিল, লোভে পড়ে 2 চামচ খেয়েছি, সেটাই যেন এখানটা জমাট বেঁধে রয়েছে, তাই না ইন্দ্র? হ্যাঁ, সেটা বলো, কিসের লোভ? টাকা পয়সা গয়না গাটি এই সমস্ত দিয়ে মামনকে কাবু করা যাবে না। একটু ভালো খাবার দাবার মুখের সামনে আনলে ওই একটু খেয়েই আমার বিপদ ঘটে যায়। ভাববেন না খেতে ভালোবাসি বলে হাবড়ে যাবড়ে এত এত খাচ্ছি, সামান্য থেকে সামান্য জিনিস খেলেই আমার এরকম হয়। বলে না, যার যেটা ভালো লাগে ভগবান তাকে সেই রকমই একটা রোগ দেয়। যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা সুগারের রোগী। আমরা ফড়িংয়ের বিস্কুট এই দোকান থেকেই নিতে আসি। বিস্কুট দেবেন তো কুকুরের, চিকেন ফ্লেভারের? হ্যাঁ, অনেকে আবার পাখি শুট করে না। পাখি বাড়িতে নিয়ে গেলেই 1000 রকম বিপদ আপদ হয়, কারণ কোনো প্রাণীকেই ওই খাঁচায় পুড়ে পোষা ঠিক পোষায় না। যারা এইটা ভেবে নেবে তারা পাখি পুষে শান্তি পাবে না। আর যারা ভাববে না সকালবেলা উঠলেই ব্যালকনি থেকে একটা কিচিরমিচির আওয়াজ হবে, যাক খাঁচায় কয়েকটাকে ভরে রাখি, অবশ্য এই পাখিগুলো উঠতেও পারে না, উড়িয়ে দিলে কাকপক্ষীতে খেয়ে নেবে। আজকে বৃহস্পতিবার বলে অনেক দোকানপাট বন্ধ, তাই লোকজনের ভিড়ও কম, নাহলে এখান দিয়ে হাঁটা যেত না, গাড়ি তো দূরের কথা। এই পাশের দোকানগুলো মনে হয় প্রত্যেক দিন খোলে, তাই না? হকার্স কর্নার তো, বড় দোকানগুলো বন্ধ থাকলে এদের একটু বিক্রি বাট্টা হয়। মোবাইলটা ধরে ক্যামেরা পকেটে গেলে তাই না? আচ্ছা, হালকা কালারের মোটা পর্দা দেবেন। হালকা কালার? হ্যাঁ, চলুন দেখাই। হরিয়ানা হ্যান্ডলুমে এত কালেকশন, এত কালেকশন। এগুলো সব স্যাম্পেল ঝোলানো রয়েছে, এখান থেকে পছন্দ করতে হবে, ওরা তৈরি করা জিনিস বের করে দেবে। হ্যাঁ ওটাই দে। হ্যাঁ, এটা হবে। আমার গোলাপি ঘরের সঙ্গে এটা ম্যাচ খাবে। এইটা ভালো দাদা, এইটা ভালো, একটুখানি সাদা আছে, গোলাপি আছে, আমার গোলাপি ঘরের সঙ্গে। কটা ঘরে দেবে? দুটো না একটা ঘরে, একটা ঘরে 2টো জানলা। এইটাই ভালো, কোয়ালিটিও ভালো আছে। এইটাই ভালো, লং লাস্টিং, আবার 10 বছর পর নম্বর লাগবে। আরে সাবাস, এটা ভালো দাদা। একটু সাদা সাদা আছে, দেখতে ডিজাইনটাও ইউনিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো লেগেছে। নতুন দোকান থেকে করে একদম। ও, আপনার আবার নতুন দোকান হচ্ছে? 400-500 পিস লোকাল ডিসপ্লে থাকবে ওখানে। এইটা কিছু কয় পড়াবে? প্লাস্টিকের বোতলের সেট আছে? হ্যাঁ দেখান তো। আপনারা হয়তো অনেকেই ভাববেন যে প্লাস্টিকের বোতলে জল রেখে খাওয়া ভালো না, তবে এই মুহূর্তে স্টিলের বোতল কিংবা তামার বোতল কিনে লাভ নেই। শীতকালে অত বোতল লাগে না,
অত বোতল কিনে রাখলে ভরবে কে? সেই কারণে এই বোতলের ব্যবস্থা। 1.5-2 মাস প্লাস্টিকের বোতল ব্যবহার করলে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু তার থেকে বেশি যদি দিনের পর দিন ব্যবহার করেই যায় রোগের কারণ। চলো ফেরার পথে 2টো চিকেন পিৎজা নিয়ে এসেছি। প্রভুকে বাড়িতে রেখে আমি ইন্দ্র যখন একসঙ্গে বেরোই না, খালি হাতে বাড়িতে ফিরতে পারি না। তার উপরে ফড়িংয়ের জন্য এনেছি বিস্কুট। এই বিস্কুটটা হাতে দেখলো, অথচ পুপুর জন্য কিছু আনিনি। এটা দেখলেই ভাবে আমার ভবিষ্যৎ কি সেটাও বুঝিয়ে দেবে। আর এই বছরের গরমটা না জল তেষ্টা পাওয়া গরম, ক্ষণে জল তেষ্টা লাগছে। আমার ফড়িং পর্যন্ত ঠান্ডা জল খাচ্ছে। 1 বোতল ঠান্ডা জল দিয়ে ওকে যদি ভাত মেখে দিই তবেই ভাত খাচ্ছে, আর না হলে মুখ ফিরিয়ে কেদারনাথের দিকে। রাতে ভাত খাওয়ার জন্য আলু ভাজবো। আলুটাকে জিরি করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এখন ঘড়ির কাঁটা সবে 9:20 ঘরে। ইন্দ্র আসুক, গরম ভাজবো। আলু ভাজা ঠান্ডা হয়ে গেলে না ভালো লাগে না। আলুটা ঠিক করে কাটতেও পারলাম না, জানেন কখন যেন আঙুলের মাথাটা উড়ে গেছে, টের পাইনি। এখন আলু কাটতে গিয়ে বোধ পেলাম, এই রে আমার আঙুলের মাথাটা তো অনেকক্ষণ আগে কেটে পড়ে গেছে, জ্বালাপোড়া করছে। দুপুরে ডালও রয়েছে, ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে ভাত, অমৃত। তো চলুন বন্ধু, আমার বকবক আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। নতুন বোতলে জল ভরার পরে কি সুন্দর দেখতে লাগে দেখুন।